আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাই বাজার? অবস্থাটা কি? একটা ছেলে নিজের ভার্সিটির ক্যাম্পাসে বৈশা সিঙ্গারা খাইতেছে আর হাসতেছে, সেই জন্য তার জীবন চলে গেছে। বিষয়টা কিন্তু কাকতালীয় ব্যাপার, তাই না? এটা সবাই জানেন, এটা বলার কিছু নেই। তারপর আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো আমার যেটা আর কি মতামত। ঠিক আছে, এখন একটা মানুষ সিঙ্গারা খাইতেছে বৈশা, ঠিক আছে, হুম, তো সেখানে হাসতেই পারে। সে পাশে দুইটা মেয়ে দাঁড়াইনি ছিল, তো মেয়েরা মনে করছে তাদেরকে দেখে হাসতেছে। তো তারা ওখানে কোনো রিয়াক্ট করে নাই, রিয়াক্ট না করে সে তাদের বয়ফ্রেন্ডকে ফোন দিছে। সে বয়ফ্রেন্ড আবার গ্যাংস্টার, হ্যাঁ, চাইছে ছেলেদের ফিরিতে ফিরিতে মাইরেই ফেলাইছে। তো এখন বর্তমানে আমাদের দেশে চুতিয়ামার কাজে ভার্সিটির যে চুতিয়ামার কাজ জিনিসগুলো হইতেছে, ঠিক আছে, কিছু কিছু শুয়ারের বাচ্চা ভার্সিটিতে এসে বসতে হয়েছে, শুয়ারের বাচ্চারই। ঠিক আছে, আমার ভিডিও হয়তো আপনার কাছে খারাপ লাগতে পারে। এর আগে একজন আর দেখলাম ভাত খাওয়াইয়া তারপর তারা মাইরে ফেলাইছে। তারপর বারবার হত্যা, তো তারা তো রুমে বসেই মাইরে ফেলাইছে। কারণ ভার্সিটিতে আমরা গ্রামের ছেলেপেলে, গ্রামে বড় হয়েছি। তো গ্রামের বাবা মার স্বপ্ন হলো আমার ছেলে ভালো লেখাপড়া করে ভালো একটা ভার্সিটিতে চান্স পাবে, হ্যাঁ, তারপর ভালো একটা জব পাবে, হ্যাঁ, এটি স্বপ্ন। কিন্তু এখন বর্তমানে ভার্সিটি যেগুলো হইতেছে ভাই, ভার্সিটির থেকে দেশ কার যে কোনো জায়গায় গ্রামের পোলা মানে মন মানসিক উঠে গেছে যে আমি ভার্সিটিতে যাব, আমি বাইসে ফিরবো কিনা এটির তো গ্যারান্টি নেই। কি আর ভার্সিটি যাবো? এর থেকে এলাকায় আশেপাশে ছোটখাটো কলেজে, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় মনে করেন যে না যাইয়া, হ্যাঁ, আশেপাশে একটা ভার্সিটিতে পড়ালেখা করলে না সাধারণভাবে বড় ভার্সিটিতেই লাভ নাই। তো ভালো ভালো ভার্সিটি যদি মনে করেন যে নিরাপত্তা নাই, তো সে ভার্সিটিতেই লাভ কি? সে ভার্সিটিতেই লাভ কি? হ্যাঁ, জীবন আগে, টাকা পয়সা আগে না। ঠিক আছে, জীবন থাকলে টাকা পয়সা ইনকাম করা যাবে। আর একটা ছেলে সিঙ্গারা খাইয়া হাসতে আছে, আর মেয়েরা পাশে ছিল, এবং তাদের দেখে হাসছে কিনা, তাদের সারা হাসছে, মেয়েরা তো জিজ্ঞেস করতে পারতো। তারা তো নাবালক বাসা না, তারা তো ফিটার চুষে না যে তারা কথা বলতে পারে না। জিজ্ঞেস করতে পারে ভাই কেন হাসলেন, ঠিক আছে, কিসের জন্য হাসলেন বলতে হবে। তো সেই জন্য সে তার বয়ফ্রেন্ডকে ফোন দিয়েছে, ভালো কথা আসছে, এখানে একটা মিটমাটের ব্যাপার আছে না। ঠিক আছে, আপনি সিনিয়র মানুষ, জুনিয়রও হইতে পারে, হয়, হ্যাঁ, তো র্যাগিং করে ছেড়ে দেখ, সমস্যা কি? এই জন্য একটা মানুষকে পিড়িতে পিড়িতে মাইরে ফেলা লাগবে। পারভেজ নামের ছেলেটা মরেই গেল, তো এখন কি হবে? তোমরা তো পিড়িতে পিড়িতে মারছো, কি মনে করছো এটা কি আওয়ামী লীগ? সারা ভাইয়া যাবা? হ্যাঁ, পুটকি দিয়ে মনে করো যে কইজ দিয়া, তোকে কইজ দিয়ে পুটকি দিয়ে টাইনিয়ে বাইর করবে। কইজ দিয়ে তো এইখানে থাকে, বুকে থাকে না, ঠিক আছে, সিরা বাইর করে না, পুটকি দিয়ে টাইনিয়ে বাইর করবে। মানুষ চেনো নাই, চেনো নাই, সেনাবাহিনী হাতে পড়বি জানিস, চেনো নাই এখনো। এর বিচার তো অবশ্যই হবে। ঠিক আছে, আর ওই মেয়েদেরকেও ধরতে হইবে যে তোমরা কেমন সাইনটা, কেমন বয়ফ্রেন্ড আনছো ফোন দিয়ে একটা ছেলে মাইরেই ফেলাইছে। ঠিক আছে, এর বিচার এই বাংলায় হতে হবে, এটা সাধারণ পাবলিকের দাবি। ঠিক আছে, না একটা মানুষকে, ঠিক আছে, মারে, কিন্তু মারতে মারতে একটা মানুষ মাইরে ফেলায়, তাহলে বুঝেন তার উপরে কি পরিমাণ অত্যাচারটা হয়েছে, ভাবতে পারেন। আর একটা রেপিস্ট এখনো মনে করেন তার আইন অনুসারে ফাঁসি দেয়, অনেক চিন্তা ভাবনা করে একটা রেপিস্ট। ও তো জাস্ট হাসছে, ও তো ওই মেয়েদের দিকে হাসে নাই, তাই না? হারছে মেয়েদের দিকে হাসলে বুঝলাম, তো এই জন্য মাইরে ফেলাইতে হবে। ও এমন কি অপরাধ করছে ধরে মাইরে ফেলাইতে হবে? মানুষ খুন করলো তো আর মনে করেন যে ফাঁসি দিতে হইলে অনেক চিন্তা ভাবনা, আইন আদালত, হ্যাঁ, সবকিছু বিবেক বিবেচনা কইরা তারপর মনে তার ফাঁসি দেয় নাকি? আর তোর আর পিড়িতে পিড়িতে মাইরে ফেলাইলি, ভার্সিটিতেই শিখতেছো, হ্যাঁ, গ্যাংস্টার তৈরি হইতেছে ভার্সিটিতে বাংলাদেশে এখন, গ্যাংস্টার, জি, এখন গ্যাংস্টার তৈরি হইতেছে। এরা বড় ভাই হাসছে, মেয়েদেরকে ডিস্টার্ব করছে, এই জন্য পিড়িতে পিড়িতে মাইরে ফেলাইছে। প্রত্যেকটারে দৈরে দৈরে বিচার করতে হবে, কই যে পুটকি দিয়ে টাইনে বাইর করতে হবে, কই যে কতবার এটা দেখতে হবে, বাংলাদেশের মানুষকে এটা দেখাইতে হবে, কই যে পুটকি দিয়ে টাইনে বাইর করতে হবে, নাহলে ওরা ঠিক হইবে না। ভার্সিটির একটা গ্যাংস্টার খানা বানাই লইছে মানুষ। ভার্সিটি যায় লেখাপড়া করতে, শিখতে, ঠিক আছে, আগে ভার্সিটিতে র্যাগিং হইতো, এখন ভার্সিটিতে মার্ডার হয়। এখন ভার্সিটিতে মার্ডার হয় কারণ কিছু কিছু মনে করেন কুজন্মা, কারণ এগুলোর জন্ম হয়েছে মনে কচু খেতে, কচু খেতে বুঝেন না, এগুলোর জন্ম হয়েছে কচু খেতে। ভালো ব্যবহার শিখবে, ভালো কিছু শিখবে থেকে, খায় মদ গাঁজা, খায় এডি খেয়ে মনে করেন পয়সা খায়, বুঝেন নাই? এটি জন্ম হয়েছে, মনে করেন দুইভাবে জন্ম দিয়েছে। একজনে একভাবে যদি জন্ম দেয় তাকে পোলাপান এরম না, ফ্যামিলি শিক্ষা থাকা লাগে। পোলাপানের দোষ নেই, বাপ মার দোষ, বুঝলেন না? এটি জন্ম কোন হানে না হয়েছে, কোন খালের গুলে না, কোন কচু খেতে না, কোন জঙ্গলে হয়েছে, হ্যাঁ, একটু লেখাপড়া করে একটু ভার্সিটির চান্স পাইছে, তো এখন মনে করেন এই অবস্থা শুরু করছে। কথাগুলো ভাই খুব খারাপ শোনা যায়, আমি জানি খুব খারাপ শোনা যায়, তাই না? না না, একটা ছেলেকে পিড়িতে পিড়িতে মাইরে ফেলানোর মানে কি বলেন? এটা ভালো কোনো ছেলে? ও তো ভার্সিটিতে পড়ো, তুইও তো ভার্সিটিতে পড়ো, তুই পারতি ওরা দুটো চাইছো পারতিয়া, হ্যাঁ, কান টান ধরাই সাইডে দিতে, ঠিক আছে, এরকম করে দিন করবি না, বললে করছো শেষ। এই জন্য মারতে মারতে মাইরে হেলান লাগবো, এমন অপরাধ করে হেলাইছে, ও এমন অপরাধ করে হয়েছে ওরা মাইরে হেলাইতে। আরেকজনের দেখলাম ভাত খাইয়ে মাইরে হেলাইছে। ভার্সিটিতে এখন মনে করেন র্যাগিং বাদ দিয়ে এখন মনে করেন মার্ডার হইতেছে, এখন ভার্সিটিতে মার্ডার। আপনি ভার্সিটিতে যাবেন, আপনার জীবন যে সুস্থভাবে আছে, আপনাকে বাইসে ফিরবেন তার কোনো গ্যারান্টি নেই, আপনি মরাও ফিরতে পারেন। এই যে দেখেন না, এরা মরতেছে এখন। ঠিক আছে, ভার্সিটিতে এখন পোলামান যারা স্বপ্ন দেখতেছেন আপনারা, ঠিক আছে, আগে জীবন বাঁচা নিয়ে চিন্তা করেন, কারণ আপনি ভার্সিটি গেলে যে জীবন নিয়ে ফিরবেন এরকম গ্যারান্টি নেই। ঠিক আছে, ও হাসছে, ও মেয়েদের দেখে হাসছে না কি করছে, এখন ওখানে মেয়েরা দাঁড়াই আছে, এই জন্য মেয়েদের দেখে হাসছে, এটার গ্যারান্টি। এখন তারও লোকজন ছিল, এটা তো বিচার হবে, সব তো জানবে মানুষ, তাই না? একটা সময় তো জানবে। এটা ছেলেকে পিড়িতে পিড়িতে মাইরে ফেলাইছে। এই সরকার, এই আইনের কাছে আমরা সাধারণ পাবলিক হিসেবে একটা জিনিসই দাবি, এর জন্য সুস্থ বিচার হয়।
আইন অনুসারে যেটা শাস্তি পাবো ওইটাই জন্য পায়, শেষ। আর কোনো কথা নাই আমাদের। মানে এরকম যারো সন্তান মনে করেন যে কীভাবে ভার্সিটিতে চান্স পায়, আর এরকম যারো সন্তান কীভাবে ভার্সিটিতে এরকম মনে করেন যে খুনি সন্ত্রাসী ভার্সিটিতে থাকে, এগুলো প্রত্যেকটা আইনি লোকের সেনাবাহিনীতে চেক করা উচিত যে কীভাবে এটা করে। এরা এত সাহস এরা কোথা থেকে পায় যে একটা লোকের পিটিতে পিটিতে মাইরে ফেলে একটা ছাত্ররে, ওর কি কোনো মূল্য নাই? হ্যাঁ, মানে ভার্সিটিতে মানুষের পড়ালেখা পড়ার স্বপ্ন এখন মুছে যাইতেছে দিন দিন, বুঝছেন? গালিগালাজ করছি, অনেক ভুল হইলে ভাই মাফ করে দিন ভাই, মাথা গরম হয়ে যায় এইসব জিনিস দেখলে, মাথা গরম হয়ে যায় ভাই। ভার্সিটিতে যায় কিসের জন্য মানুষ? ঠিক আছে, লেখাপড়া করার জন্য, শেখার জন্য, ভালো কিছু করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, ভার্সিটিতে অনেক কিছু হয়, কিন্তু এই জন্য মার্ডার হইতে পারে না ভার্সিটিতে। একটা মার্ডার হওয়া সম্ভব না। কেন মার্ডার হবে? কেন মার্ডার হবে? র্যাগিং হয়, এটা জানি আমরা সবাই, ঠিক আছে, কিন্তু মার্ডার কেন হবে? কেন মার্ডারে কি করছে? ও এমন কি জিনিস করছে ধরে মাইরে ফেলাই তুই মারতে মারতে? তাহলে একটা মানুষ অল্প মারায় তো সে মরে না। এটা কিন্তু আমরা ভালো করে জানি যে একটা মানুষকে দুই সাইডে ঘুষি লাথি দিলে সে মরে না, একটা মানুষ মারা গেছে, তার উপরে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে এটা ভাবা উচিত আমাদের জাতির। আর এটা সুস্থ বিচার যেন আমরা পাই, এটা আমাদের দেশের কাছে, সরকারের কাছে, আইনের কাছে, ঠিক আছে, জাতির কাছে, সবার কাছে আমাদের চাওয়া যে এইটা সুস্থ বিচার পাই এবং পারভেজ ভাইয়ের ফ্যামিলির জন্য এই সুস্থ বিচার পাই।